ফাইনালি গাইস আমি র্যান্ডম প্লেয়ারদের সাথে আমি আজকে ম্যাচ মেকিং করছি। ম্যাচ মেকিং করার পরে এখানে আমরা ব্লু জোনে ল্যান্ডিং করবো ভাই। ব্লু জোনের এখানে ভাই যেই পরিমাণে প্লেয়ার নামছে ভাই তোমাদের বলে বুঝাইতে পারবো না। তাই ব্লু জোনের সাইডে নামলাম। সাইডে নামার পরে এখান থেকে ভাই পিছন থেকে দেই ভাই প্রচুর এনিমি ভাই। এখান থেকে ভাগার চেষ্টা করতেছি। এখান থেকে ভাই ভাগতে ভাগতে দেখি একটু সামনের দিকে যাই। সামনের দিকে এখান থেকে হালকা পাতলা লুইটা পরে আবার ঢুকুন। ঢোকার পরে ভাই এখান থেকে আমার টিমমেটটা আবার চিল্লা চিল্লা করতেছে ভাই বাংলাদেশ টপ অন করছে, বাংলাদেশ টপ অন করছে। আমি ভাই হই না তো ভাই অবাক। আমি কই ভাই ফাইজলামি করতেছেন কি আপনারা? কই না ভাই সিরিয়াস বাংলাদেশ টপ অন করছে। আর এখানে তো ভাই ম্যাচের ভিতরে পড়ে গেছে আমাদের বাংলাদেশ টপ অন মানে বিবেক প্লেয়ার। আর বিবেক প্লেয়ার মানে কি হইবে এটা তো আপনারা বুঝতে পারতেছেন। আজকে আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এখানে ভাই আমি হালকা পাতলা একটু লোটার চেষ্টা করতেছি। এখানে আমি হালকা পাতলা একটু লুটলাম। লোটার পরে এখান থেকে আমি এখানে ভাই আমার লুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ব্লু জোনের দিকে যাই। ব্লু জোনের দিকে সামনে যাওয়ার পরে দেখি আমার স্কোয়াড প্লেয়াররা দেখি সামনে ফায়ারিং চলতেছে। এখান থেকে আমি এদের দূরে থেকে একটু কভার দিই। কভার দেওয়ার সময় ভাই এখানে আমার আর মনে করেন আমি এনে পাইতেছি না। এনে না পাওয়ার পরে আমি এখানে ভাই ডিরেক্ট রাশ করে দিই। রাশ করার পরে যে ভাই আমার লগে কি ঘটে ওটা আপনারা দেখুন। এইখানটাতে ভাই আমার নেট সমস্যা আমার মাইরা দিচ্ছে। মাইরা দেওয়ার পরে দেখি আমার টিমমেট আমার লগে লগে রিভাইভ দিছে। এখানে ভাই আমার লগে লগে রিভাইভ দেওয়ার সাথে সাথে আমি আবার বলি জন্য ল্যান্ডিং করি। ল্যান্ডিং করার সময় এখানে দেখি আমার 1 নম্বরে একটা প্লেয়ার মাইরা দিচ্ছে। মাইরা দেওয়ার পরে আবার এখানে 2 নম্বরে মাইরা দিচ্ছে। এখানে আমার বলতেছে যে ভাই তুমি এদিকে নাইবো না, তুমি এদিকে নাইবো না, তুমি একটু সাইডে নাও। এখানে ভাই আমার নেট যে প্রবলেম দিতেছে দেখেন ভাই কি হইতেছে আমার নেটে। এইদিকে ভাই আমার এই নেটে ছাড়ছে। ছাড়ার পরে ভাই আমার কই ছাড়ছে এটা তো দেখেন। এখান থেকে এখন পালানোর কোনো সুযোগ নেই। এখানে ভাই নিচে চারিদিকে প্লেয়ার। এখানে আমার 3 নম্বর ভাই চিল্লায় বলতেছে যে ভাই এখানে ভাই টিকটকার পড়ছে। এখানে টিকটকার স্কোর। আর ভাই কই যাবো? এখানে টিকটকার আছে, ম্যাচের ভিতরে আবার ডিভেজও আছে। তাইলে তো বুঝতে পারতেছেন ম্যাচটা আজকে কি হইব। এখান থেকে ভাই পালানোর সময় দেখি টিকটকার আবার কি করছে। এমনি ভাই ম্যাচের ভিতরে পড়ে গেছে বাংলাদেশ তখন আবার করছে আবার টিকটকার স্কোর। এখন ভাই এখান থেকে তোমরা আবার অনেকজনে বলবা যে বাংলাদেশ টপ অনেক তো ডিভেজ নেই, বাংলাদেশ টপ অনেক তো ডিভেজ নেই। আসলে ভাই উনি ডিভেজ অফ করে খেলতেছিল এই জন্য ডিভেজ দেখায় নাই। এখন ভাই এখানে আমার 2টা টিমমেট মারা গেছে আর রিভাইভ করতে যাবো। এই সময় ভাই দেখো আমার নেটে কি সমস্যা দিতেছে ভাই। আর কি কমো ভাই আমার মতো এরকম সমস্যা কাদের কাদের দিয়েছে তোমরা কমেন্টে বলবা। মানে যারা ওইখানে গেম খেলো কাদের কাদের এরকম সমস্যা আছে তারা কমেন্টে বলবা। এখানে ভাই আমি টোকেন খেতে যাবো। এখানে আবার আমার নেট প্রবলেম দিতেছে। এখানে ভাই কোনো মতে আমি ভাই গাড়িটা ভিতরে ঢুকাই টোকেনটা খাইছি। টোকেন দেওয়ার পরে ভাই সামনে দেখি লাভে আবার লাভ পয়েন্টে ক্লিয়ার হয়েছে। এখানে ভাই কোনো মতে আমি টোকেনটা আরেকটা বাড়ি দিই। টোকেনটা বাড়ি দেওয়ার পরে আমি ভিতরে ঢুকি। ভিতরে ঢুকার পরে এখান থেকে ভাই আমি বেন্ডিংয়ের দিকে যাই। বেন্ডিংয়ের থেকে আমার 2টা প্লেয়ারে নামাই দিই। এখানে ভাই আমার টিমমেটদের রিভাইভ দেওয়ার পরে আমি আবার ব্লু জোনের দিকে যাই। ব্লু জোনের দিকে যাওয়ার সময় ভাই এখানে আমার বলতেছে আমার টিমমেট যে ভাই এখানে পুরো স্কোয়াড আছে, এখানে আইসো না আইসো না। এখন ভাই এরা কই লেখে হইব ভাই। আমি এখন এখান থেকে ভাই আমার গানের এমন নাই, গানের লুট লইতেছে একটু এমন নিলাম। এমন নেওয়ার পরে এইদিকে ভাই আমি সামনে যাইতেছি। যাওয়ার পরে ভাই এখানে আমার লুট বক্স থেকে আমি একটু লুটতেছি। লুটার পরে এখানে দেখি যে ভাই সামনের দিকে ফায়ার করে। ফায়ার করার পরে এখানে আমি একটু কভারে যাই। কভারে যাওয়ার পরে দেখি যে ভাই এখানে আমার সামনে একটা প্লেয়ার দিতেছে। দুজনকে ডাউন করছি। ডাউন করার পরে দেখি ভাই সামনে আবার ডিলিট করে। এখানে ভাই আবার আমার নেট খারাপ দিতেছে। মানে আজকে ওয়াইফাই থেকে কি হয়েছে ভাই এটা কইয়া বুঝাইতে পারেন না। এখানে ভাই যাক আমার নেট খারাপ হয়ে গেছে। এখানে আমি প্লেয়ারটাকে ক্লিয়ার করি। ক্লিয়ার করার পরে দেখি ভাই পিছনে আবার আরেক স্কোর, এটা হলো টিকটকের স্কোর। এখানে ভাই আমি কি করবো? এখানে আবার আমি ভাই আবার ডাউন হয়ে গেছি। ডাউন হয়ে যাওয়ার পরে এখানে ভাই আমার ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করার পরে এখানে আমার প্লেয়ার একটা আছে। এখানে আমার 2টা প্লেয়ার আমাদের এখানে মেরে দিছে। মেরে দেওয়ার পরে এখানে ভাই আমাদের কাছে একটা প্লেয়ার আর একটা প্লেয়ার এখানে আছে। এখন ভাই এরপরে যে কতটা নির্যাতন হয় ভাই এটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এখানে ভাই মরে যাওয়ার লগে লগে দেখি আমার টিমমেট আমাকে আবার রিভাইভ করে দিছে। রিভাইভ করার পরে এইদিকে ভাই আমি ব্লু জোনের দিকে আবার যাবো। কারণ ভাই ব্লু জোনে এখানে টিকটকের স্কোয়াড আছে। স্কোয়াডটাকে মারতেই হবে। মারার পরে মারুম ভাই বাংলাদেশ টপ অনের স্কোয়াড। এখানে আমি ল্যান্ডিং করলাম। ল্যান্ডিং করার পরে আমি ব্লু জোনের দিকে যাবো। এখান থেকে ব্লু জোনের দিকে যাওয়ার পথে এখান থেকে হালকা পাতলা একটা লুটা নিতে হইব। এখান থেকে ভাই লোটার পরে আমি আবার ব্লু জোনের দিকে যাইতেছি। ব্লু জোনে যাওয়ার সময় দেখি যে ভাই সামনে আবার ফাইট চলতেছে। মানে টিকটকের স্কোয়াড ভাই এখান থেকে এখনো যায় না। একটা বিরাট ফাটাফাটি হইব। এখানে ভাই আমার আর কন্ট্রোল হইতেছে না। এখানে আমি ডিরেক্ট রাশ করে দিই। রাশ করার পরে দেখ ভিতরে করা ফাইট চলতেছে। এখানে আমি একটু কভারে আছি। কভারে থাকা অবস্থায় এদিকে দেখি আবার টিকটকার কিল করে ফেলছে। সামনে আমার একটা প্লেয়ার এখানে ফায়ার করতেছে ভাই। ফায়ার করার পরে এখানে একটা শট লাগে। শট লাগানোর পরে ভাই আমি রাশ করে দিই। পরে এইভাবে আমাদেরকে রাশ করে দেয়। পরে হাতে আছে আমি দেখি মানে এই গানটা দিয়ে ভাই আমি অনেক দুর্বল। পরে এখানে আমি একটু ঠিক করতে গেছিলাম। পরে দেখি ভাই এনিমিটা কি যাওরা যাওরা ভাই উপরে দেয়া করছে। দেওয়ানোর পরে ভাই ওরা আমি এখানে ডাউন দিয়ে দিই।
পরে এখানে ডাউন করার পরে ওকে ক্লিয়ার করার পরে দেখি যে ভাই ওর স্কোয়াড ম্যান মানে ওর স্কোয়াড ম্যান দেখি ভাই আমার সাইড থেকে আবার প্যাক ভাঙার চেষ্টা করতেছে ভাই। এখানে ভাই আমি কোনো মতো আরেকটা গুলো বল মেরে আরেকটা প্যাক হচ্ছি, প্যাক হওয়ার পরে আমার সাথে যেটা ঘটে তো দেখলেন ভাই আমার পরে কত বড় একটা অত্যাচার করলো। এখানে আমি মেরে গেছি, প্যারা নাই ছিল। এখন আমার 3টা টিমমেট বেঁচে আছে। এখন ভাই আমি বলতেছি আমার একজন রিভাইভ করো, আমার একজন রিভাইভ করো। এখানে আমার ভাই রিভাইভ করতে গেছে আমার 1 নম্বর টিমমেট। এখানে ভাই আমার রিভাইভ করে দিচ্ছে, রিভাইভ করার পরে ভাই এদিকে মনে ফাইট চলতেছে, আমার বলতেছে ভাই তুমি পিকের দিকে নাইমো না নাইমো না। এখন ভাই আমি নামবো কোথায়? এখন ভাই এদিকে আমি একটু সামনের দিকে এখানে আমার নামতে হইব। লিং করার পরে ভাই আমার পরে যে আবার কত বড় একটা অত্যাচার করে ভাই, এটা তোমরা না দেখলে ভাই বুঝতে পারবো না। এখানে ভাই আমার সামনে একটা প্লেয়ার আছে ভাই, ওরা মারতে গিয়ে দেখেন ভাই আমার কি অবস্থা। তো বাংলাদেশ টপ অন ভাই আমার মেরা দিছে, মানে আমি বুঝতেও পারি নাই যে ভাই আমার সামনে বাংলাদেশ টপ অন ভাই আমার মেরা দিছে, এটা কোনো কথা? এখানে ভাই আমার টিমমেট আমার আবার রিভাইভ করছে। এদিকে ভাই টিকটকার একটা কিল করে ফেলছে নামার সাথে সাথে। এদিকে ভাই আমরা বাংলাদেশ টপারের কথা বলতে বলতে এদিকে টিকটকের কথা আমরা ভুলে গেছি। টিকটকারের কথা আমাদের মেসেজে একটা টিকটকার স্কোর আসছে ভাই, এই কথা তো আমার মনেই নেই। এদিকে ভাই যাক ভাই টিকটকার ভাই একটা কিল করে দেখা দিছে যে আমিও ম্যাচে আছি। এখানে ভাই আমি এখানে একটা গান গুলো লুটতেছি, লুটার পরে এদিকে দেখি আমার টিমমেট দেখতেছি ভাই এখানে অনেক লুট মুট করতেছে। এখান থেকে গান চেঞ্জ করি, চেঞ্জ করার সাথে সাথে দেখি এখানে টিকটকারের স্কোর নেমে গেছে ভাই। এখানে নেওয়ার সাথে সাথে এখান থেকে পিছন দিয়ে দেখি টিকটকারের স্কোর আরেকটা মেরে দিচ্ছে আমার। মাইরা দেওয়ার পরে এখানে ভাই আমাদের লাস্ট ফিনিশিং একটা প্লেয়ার আছে, এখানে বলতেছে ভাই টিকটকার আছে দেখো। এখানে ভাই এটা বলতে বলতে দেখি টিকটকারের স্কোর আমার টিমটা পুরো ওয়াইফাই করে দিছে। মানে এটা কোনো কথা ভাই? আমাদের সাথে এগুলাই হয় শুধু।